রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে, রাজ্যে শিল্প বাড়ছে, আর শিল্প বাড়লে তার জন্য বিদ্যুতের চাহিদাও বেড়ে যাবে। আর সেই কথা মাথায় রেখে এবার বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে। কিভাবে না, সাঁওতালডি আর বক্রেশ্বরের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে, কারণ পরিবর্তনের বাংলায় যেহেতু শিল্পে জোর দেওয়া হয়েছে, সুতরাং এবার বিদ্যুৎ উৎপাদনও বাড়াতে হবে। সোমরাজ আছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কিভাবে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সাঁওতালডি ও বক্রেশ্বরের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে তার ক্ষমতা বাড়ানো হচ্ছে। সাঁওতালডিহিতে একটি ইউনিট আরও নতুন করে তৈরি করা হবে এবং বক্রেশ্বরে আরও দুটি নতুন ইউনিট তৈরি করা হবে। অর্থাৎ মোট 3টি নতুন ইউনিট তৈরি করা হবে। 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই 3টি ইউনিট, অর্থাৎ 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এই 3টে ইউনিট থেকে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে এই পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তুমি দেখেছো যে রাজ্যে সরকার পালাবদলের পর একাধিক শিল্পপতিরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন এবং সেক্ষেত্রে আগামী দিনে শিল্পে বিনিয়োগ যেভাবে আসবে রাজ্যে, সেই দিকে নজর রেখেই মূলত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর পথে হাঁটছে রাজ্য সরকার। তার কারণ বর্তমানে রাজ্যে বিদ্যুতের চাহিদা শিল্প এবং ডোমেস্টিক মিলিয়ে প্রায় 9000 মেগাওয়াটের কাছাকাছি। অর্থাৎ যেদিন অত্যাধিক গরম থাকে, শিল্পের জন্য প্রচুর চাহিদা থাকে, সেদিনকে রাজ্যে গড়ে 9000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। অন্যান্য দিন গড়ে সেই চাহিদাটা 6500 থেকে 7000 মেগাওয়াটের মধ্যেই থাকে। বর্তমানে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অধীনে প্রায় 6000 মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ উৎপাদন হয়। বাকি বিদ্যুৎ রাজ্যকে অন্যান্য সংস্থা থেকে কিনতে হয়। কিন্তু সেক্ষেত্রে আগামী দিনে রাজ্যে বিনিয়োগ হলে অবশ্যই বিদ্যুতের চাহিদা বাড়বে এবং সেক্ষেত্রে এই 3টে ইউনিটে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে তাতে আগামী দিনে রাজ্য নিজে থেকেই স্বাবলম্বী হবে। অর্থাৎ রাজ্যের বিদ্যুৎ দপ্তর নিজে থেকেই স্বাবলম্বী হবে, অন্য জায়গা থেকে আর বিদ্যুৎ কেনার প্রয়োজনীয়তা তৈরি হবে না। আর সেই দিকে লক্ষ্য রেখেই এই 3টে নয়া ইউনিট তৈরির পরিকল্পনা ইতিমধ্যেই রাজ্য সরকার করেছে। বর্তমানে সাঁওতালডিহিতে 2টি ইউনিট রয়েছে, তার সঙ্গে আরও একটি ইউনিট যুক্ত হবে। আর বক্রেশ্বরে বর্তমানে 4টে ইউনিট রয়েছে, তার সঙ্গে আরও 2টি ইউনিট যুক্ত হবে। অর্থাৎ সাঁওতালডিহিতে 3টি ইউনিট ও বক্রেশ্বরে 6টি ইউনিট। এইভাবেই গোটা পরিকল্পনা তৈরি করেছে রাজ্য সরকার। সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করানো হতে পারে। ধন্যবাদ সোমরাজ। মুখ্যমন্ত্রী